ঈদের দিন সকালে উপস্থিত হলেন পান্ডুয়ার কালোবাজারের হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। ঈদের দিন সকালবেলা হুগলির সাংসদ রচনা ব্যানার্জি কলকাতা থেকে পান্ডুয়া কলবাজারে উপস্থিত হন। কলকাতা রেড রোডের পর পান্ডুয়ার কলবাজার। হুগলির ঈদের নামাজের সব থেকে বড় সমাগম এখানেই হয়, এমনটাই বললেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। একেবারে মাথায় ওড়না, মুসলিম সাজ, সাদা পোশাকে আজ পবিত্র ঈদ উল ফিতরের দিন সকাল সকাল পান্ডুয়ায় এসে পৌঁছালেন সাংসদ। سمع الله لمن حمده الله أكبر الله أكبر والتقى والعفاف والغنى اللهم إنا نجعلك في نحورهم اللهم رب ارحمهما كما ربيانا صغيرا اللهم رب ارحمهما كما ربيانا صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب أني وعملا متقبلا وشفاء من كل داء اللهم مولاي الكريم তাদের গুনাহ থেকে মাফ করে দাও আয় مولاي الكريم সকলকে জান্নাতুল ফিরদাউস Hey, did you? क्या खड़ा हो? हाँ लोगों একদম ঈদের আজকের এই পবিত্র দিনে আমি সবাইকে সবার আগে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক আপনাদের সবাইকে, যারা যারা এই মুহূর্তে আমার এই শো দেখছেন। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঈদ মুবারক আপনাদের সবাইকে। প্রত্যেক বছর ঈদে এখানে থাকি, মানে আগের বছরও ছিলাম, এবছর আবার এসেছি এবং আমার সবসময় ইচ্ছে থাকে যে ঈদের সময়টা আমি সবসময় পান্ডুয়াতে থাকি, কারণ আমার মনে হয় যে আমাদের রেড রোডে বিশাল বড় নামাজের একটা সেলিব্রেশন হয় প্রত্যেক বছর, আপনারা সবাই জানেন। তারপরে আমার মনে হয় সব থেকে বড় যেটা হয় সেটা বলতে আমাদের এই পান্ডুয়া লালবাজারে কালবাজারে হয়, কারণ এত সুন্দর মানুষের সমাগম এখানে এবং এত সুন্দরভাবে এই ঈদের উদযাপন করা হয়। আমি অভিভূত এবং আমার ভীষণ ভালো লাগে। আমি তাই জন্য সবার সাথে আছি, আজ সবাই আমার সাথে রয়েছেন এবং আমি ভীষণ খুশি আজকে এখানে আসতে পারি। সকাল সকাল আমি চলে এসেছি আজকে, একদম কলকাতা থেকে অনেক সকালবেলা বেরিয়েছি আজকে এখানে সবার সাথে আমি ঈদ মানাতে পারি এবং ভীষণ ভীষণ খুশি লাগছে। গতবার প্রার্থী ছিলাম, এবার সাংসদ হয়ে এসেছি। কিন্তু প্রার্থী ছিলাম তাও সবাই ভেবেছিল প্রার্থী হয়েছি বলে বোধহয় এসেছি, কিন্তু সাংসদ হওয়ার পর হ্যাঁ একদমই তাই। তো সাংসদ হওয়ার পরেও আমি সব মানুষের কাছে ভীষণ চিরকৃতজ্ঞ, কারণ পান্ডুয়ার মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন এবং আমাকে পাশে ডেকে নিয়ে